আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমার আবিদ হাসান তার স্কুলে ফুড পার্টি মানে ফলের মেলা উদযাপন হবে, তার জন্য আমি বাসায় কেটে কুটে ফল বানিয়েছি, মানে আম বানিয়েছি। এটা তাদের ড্রেস, মানে ফ্যান্সি ড্রেস এইরকম বানায় নিতে হবে আর কি। সেজন্য কেটে কুটে বানায় নিলাম। তো আবিদকে প্রথম বাসায় একটু ট্রায়াল দিয়ে দেখতেছি যে কেমন হইতেছে, তার চেয়ে বড় না ছোট। তো একটু রশি দিয়ে তারপরে মানে ফিতা দিয়ে করে দিব, গলায় দিয়ে দিব আর কি। তো এই যে ফাইনালি আবিদের লুক, এভাবে যাইতে হবে। তারপরে আবার ফল টলও নিয়ে যেতে হবে। তো ঝুড়িটা আমি মেলা থেকে কিনে নিয়েছি, আবিদের ঝুড়িটা। একদিন মেলায় যাওয়ার পরে যে ঝুড়ি কিনলাম, তারপরে আরেকদিন ফল কিনলাম, তারপরে আরেকদিন কাগজ, র্যাপিং পেপার, তারপর হচ্ছে গিটার পেপার, বিভিন্ন কিছু আর কি সব কিনে কিনে বাসায় এটা তৈরি করে নিয়েছি। তো স্কুলে চলে গেলাম। স্কুলে মাশাআল্লাহ অনেক সুন্দর করে সবাই সেজে গুজে আসছে, সুন্দর করে এক একজন এক একটা, কেউ আম, তারপরে কেউ স্ট্রবেরি, কেউ হচ্ছে কমলা, কেউ হচ্ছে আনারস। তো আমটা এখানে বেশি বা এঁকেছে সবাই আর কি। তো আমটা সচরাচর বেশি পাওয়া যাইতেছে এই সিজনে, সেজন্য আমার মনে হয় আমটাই বেশি এঁকেছে সবাই। যাই হোক, আমটা আমি ভালো আঁকতে পারি, সেই জন্য আমটাই আমি বানাইছি। আনারসটাও আঁকতে পারি, বাট আনারসটা আমি করি নাই, আমটাই করছি। আমার পছন্দ হয়েছিল যে আমটাই করি, সোজা, তারপরে তাড়াতাড়ি করতে পারবো সেজন্য। তো এখানে ম্যাডামে বাচ্চাদের সাথে একটু ফটোশ্যুট করতেছে, কেউ একা দাঁড়াইতেছে, কেউ ম্যাডামের সাথে। সবাই ওগুলো বাসায় তৈরি করছে, কম বেশি সবাই বাসায় তৈরি করছে। কারো বাবা তৈরি করে দিছে, কারো মা তৈরি করে দিচ্ছে, কারো বড় ভাই, ছোট বোন। তো আমার আবিদেরটা আমি তৈরি করে দিয়েছি, তার বাবার অত সময় নাই, প্লাস ওগুলো করে না অনেক বছর যাবৎ, সেজন্য করতে পারবে না, সেজন্য আমি। তো কেউ ফলের ঝুড়ির নাম লিখে নিয়েছে, তাদের আবার রুল হয় না, কোড হয়, সেজন্য কোড। আমি আবার নামটা মানে লেখা যাওয়ার আগে মনে ছিল, বাট যাওয়ার টাইমে মনে পড়ে নাই লিখতে, সেজন্য আমাদের ঝুড়িটার মধ্যে নাম লেখা নাই। তো অনেকে নাম লিখছে, অনেকে লেখা নাই, এরকম। তো সবাই সব ধরনের ফলই নিচ্ছে এখানে, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস। লিচুটা ছিল না, আমি কারো ব্যাগে দেখি নাই। জাম দেখছি, তারপরে আঙ্গুর দেখছি, তারপরে করমজা দেখছি, আতাফল দেখছি, আমরা দেখছি। সব ধরনের ফলই আছে, দেশি বিদেশি সব ধরনের। এই যে একটা আনারস, তার মাথার এটা আমার খুব ভালো লাগছে। তার মাথার এটা আলাদা করে আমি ভিডিও করেছি, দেখতে পাবেন। তার মাথার একটা ফুলের মতো লাগছে। তো এখানে সব বাচ্চারা বসে রয়েছে, মানে ক্লাসরুমের ভিতরে। তো এটা হচ্ছে আবিদদের ক্লাসরুম। আবিদদের, এই যে আমার আবিদ, সে বসে রয়েছে, এদিকে তাকায় নাই। আচ্ছা যাই হোক, এই যে আমার আবিদের একটা লুক দেখায়, এই যে। তো আমার কাছে এই ছবিটা তার খুব সুন্দর লাগতেছে, সেজন্য মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম। প্রথমে তাদের ক্লাসরুমে করছিল, এই যে তাদের ক্লাসরুমে আমি একটু ভিডিও করেছি, সেটাই দেখাচ্ছি। সব বাচ্চারা এখানে আছে, তাদের ক্লাসরুমে যারা যারা থাকে, মানে তার ক্লাসের বাচ্চা আর কি। তো সে ক্লাসে পড়ে নার্সারি ক্লাসের 3টা শাখা আছে, সে 3টা শাখা থেকে একটা শাখা আবিদের এইটা আর কি। তো এক শাখার এখানে। তো বাহিরে যখন বের করবে, তবে সবার আছে, ওগুলো দেখতে পারবেন বাহিরে। মানে মূলত এখানে নার্সারি আর প্লে আর কি দেখাবো, অন্যগুলো অন্য আরেক জায়গায় থাকে, তো ওইখানে আমি আর যাবো না। ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করছি, অত ডিটেলস করা যায় না, উপরে যাইতে পারি নাই, প্লাস ওইদিকে সেদিকে যেতে পারি নাই, শুধু তার ক্লাসে আর সামনে। আমার আবিদ খেলা করতেছে, বলতেছে কী নিয়ে আসছে। তো দেখতেছি আর কি কেমন হয়েছে, কেমন কি সবই দেখতেছি, ভালোই লাগতেছিল। তো সবাই সুন্দর কিছু পারে, অনেক কিছুই পারে, এটা দেখলেই বোঝা যায় যে সবাই কম বেশি কিছু না কিছু পারে। সবাই গার্জিয়ান, মানে অভিভাবক, এখানে সব অভিভাবকই সচেতন, বাচ্চাদেরকে মানে সুন্দর করে সেজেগুজে পাঠাইছে। তারপরে ফলের ঝুড়িটাও সুন্দর করে গুছায় দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে এখন যে দেখতেছেন, এগুলো হচ্ছে প্লে ক্লাসের জুড়ি। একজন তো বিরাট বড় একটা বুল, কি বলে এটাকে, আমরা এটাকে গ্রামের ভাষায় পাথি বলি, পাথি বইরা দিয়ে দিচ্ছে আর কি। ফল ফল মানে ফল ফল কত প্রকার ফল হয়, সব প্রকারই ফলের মনে এখানে আছে। তো র্যাপিং করছে রাত্রের বেলায়, সেজন্য একটুনি ঘামায় গেছে, সব ফল দেখা যাইতেছে না। তবে উনি বলছে যে সব ধরনের আছে, আর এটার মধ্যে জাম থেকে শুরু করে আঙ্গুর, তারপরে করমজা, তারপরে আমলক্ষী, এগুলো আছে। সবই কিছু আছে আর কি, সবাই সব কিছু মিলাই টিলাই আর কি প্যাকেটিং করে দিচ্ছে। তো ভালোই লাগছে, খারাপ না। তো এখানে সুন্দর করে খালারা গুছাই দিতেছে আর কি। এই যে বড় এইটা, খালারা ম্যাডামরা দুজনেরা মিলাই করতেছে। বড়গুলাই প্রথমে সামনে দিছিল, এখন বড়গুলাই পিছনে দিয়ে দিবে, আর ছোটোগুলাই সামনে। এটা হচ্ছে নার্সারি ক্লাসের আরেকটা শাখা, সেই শাখার বাচ্চাদের।
সব ক্লাসের বাচ্চারাই সুন্দর করে গুছায় পরিপাটি করে নিয়ে আসছে। তো কি হয়েছে, আমাদের এখানে তো এখন রথ মেলা চলতেছে, তো মেলাতে সবাই গিয়েছিলাম আর কি। সবাই বলতে আমি গিয়েছিলাম, যা মানে ঝুড়ি কিনবো আবিদের, বাজারে যাইতে পারবো না, আমার অত সময় নাই, সেজন্য আমি গিয়েছি রথ মেলাতে। যাওয়ার পরে ওইখান থেকে কিনবো আর কি ঝুড়ি। যাওয়ার পরে দেখি যে এইখানে আমাদের স্কুলের অভিভাবকরাই সবচেয়ে বেশি। তো ওই লোকেরা এটা বুঝতে পারছে, যারা ঝুড়ি বিক্রি করে ওনারা কি করছে, যে ঝুড়ি ছিল 200 টাকা সেটা 250 টাকা করে দিচ্ছে। মানে যখন দেখছে আমরা সবাই এখানে যাইতেছি, যাওয়ার পরে ভিড় হয়ে গেছে একেবারে, মানে সব অভিভাবক আমরাই আছি আমাদের স্কুলে, সেজন্য ওনারা দামটা একটু বাড়ায় দিচ্ছে আর কি। মানে ওনাদের সেল হবে, সবাই নিবে, আমরাও পেয়ে যাচ্ছি, বাজারে আর খুঁজতে হবে না, মেলা থেকেই সবাই নিয়ে যেতেছি, আমাদের জন্য সুবিধা, সেই জন্য ওনারাও এই চান্সে সুবিধা। এই যে তার মাথার ফুলটা দেখাইলাম আর কি। তো দেখতে থাকেন সবাই আমার ভিডিওটা। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যাদের কাছে ভালো লাগে না তাদের ইচ্ছা, যেটা ইচ্ছে সেটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। তো আবিদের স্কুল ফুড পার্টি মানে ফলের মেলা অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরকম অনুষ্ঠান আসলে স্কুলে থাকা আমার মতে উচিত। মানে বাচ্চারা অনেক ফল সম্পর্কে জানবো, ফল নিয়ে কথা বলবে, ফল নিয়ে গবেষণা করবে। মানে এখানে বাচ্চারা প্রথম তো নিয়ে আসছে ফলগুলো, তারপরে এই যে বাহিরে সবাই আবার দাঁড়া করেছে ফল টল নিয়ে। এখানে তাদের বড় মিস আসবে আর কি, কিছুক্ষণ পরে তাদের বড় মিস আসবে, আয়সা একজনকে জিজ্ঞেস করবে এই ফল সম্পর্কে, তখন তারা মানে ফল সম্পর্কে কথা বলবে। ওইখানে গেট ধরেছে আর কি, মিস আসবে বলে, সে গেটটাকে মানে ফিতে কেটে তারপরে মিস আসবে ভিতরে, সবার স্টলগুলো দেখবে, মানে স্টলের মতোই তো করছে, ওগুলো দেখবেই যে বড় মিস আসছে, এখন কেক কাটবে, মানে ফিতা কাটবে, তারপরে কেক কাটবে, কাটার পরে উনি ভিতরে প্রবেশ করবে। তো এই যে ফিতা আর কেক কাটা শেষ, ফাইনালি উনি ভিতরে ঢুকছে, মানে প্রবেশ করেছে। এখন সব বাচ্চাদের এগুলো দিবে, কে কীরকম করে নিয়ে আসছে, আর বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে যে এখানে কেন আসছে, কী নিয়ে আসছে, কেমন লাগতেছে ইত্যাদি। তো প্লে ক্লাস থেকে শুরু করে তারপর নার্সারি পর্যন্ত এভাবে আসবে আর কি। তো যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিওটা। আমার কাছে ভালো লাগছে, আমার মতে প্রত্যেকটা স্কুল মানে ছোট লেভেলদেরকে আর কি ওগুলা বোঝানো দরকার, বোঝানো উচিত, বা এই সম্পর্কে কথা বলানো। তো আমার মতে স্কুলে এই প্রোগ্রামটা থাকা উচিত, বিভিন্ন সম্পর্কে জানবে, ফল টল সম্পর্কে। এই যে মিস এক একজন বাচ্চাদেরকে এক একজন ভাবে জিজ্ঞেস করতেছে, তো তারা যা পারে তাদের ইচ্ছা মতো তাই বলবে, এতে কোনো সমস্যা নাই, মানে যা মনে হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।